বাংলাদেশ জামাত ইসলামী কোরআন ভিত্তিক যে ইসলামী কল্যাণ রাষ্ট্র করতে চায়, এখনো বাংলাদেশের ভর থেকে ডাকাতি হয়ে যাওয়া টাকা আমরা ফেরত পাইনি, সেগুলোও ফেরত আনতে হবে। মানুষের সমর্থন পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, সামাজিক অপকর্ম থেকে বিরত থাকতে হবে। এটা নির্দিষ্ট কোনো দলের জন্য কিন্তু আমার নয়, এটা সকলের জন্য, আমার নিজের জন্য। কার জন্য রাজনীতি করে এই প্রশ্ন তো উঠবেই। আমার কর্মকাণ্ডের কারণে, আমার দলের কর্মকাণ্ডের কারণে যদি নির্বিশেষে সমস্ত জনগণ ভুক্তভোগী হয়, এ কিসের রাজনীতি? দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা একটা মুসলিম দল, যুগে যুগে আমাদের উপর বিভিন্ন পক্ষ জুলুম করেছে। আমরা কোন প্রতিশোধ ওই অর্থে নিতে চাই না। তবে আমরা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছি, নিহত হয়েছে, আহত হয়েছে, গুমের শিকার হয়েছে, অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গাগুলোতে অবশ্যই আমরা আইনের প্রতিকার চাওয়ার অধিকার রাখি এবং সেটা আমরা চাইবো, চাচ্ছি। আরেকটা কথা বলেই আমি আজকে আমার কথা শেষ করবো। আপাতত বাংলাদেশ একটি দল দেশ নয়, বাংলাদেশ একটা ভুক্তভোগী দেশ। গত 15.5 বছর সহ স্বাধীনতার পর থেকে যারা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছে, এদের সকলের শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করতে হবে এবং লুণ্ঠিত লন্ডার্ড মানি যেগুলো, পাচারকৃত অর্থ যেগুলো, সেগুলা দেশে ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখনো বাংলাদেশের ভর থেকে ডাকাতি হয়ে যাওয়া টাকা আমরা ফেরত পাইনি, সেগুলোও ফেরত আনতে হবে। আমরা বিশ্বাস করি এগুলোর সাথে রাজনীতির কালো হাত ছিল, নইলে এত বড় বিপদ জাতি ঘটতে পারে না। যেটা কোনো কোনো বক্তব্য মতে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বাংলাদেশ থেকে গত 15.5 বছরে 22 লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার হয়েছে, 26 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমরা চাই প্রত্যেকটি টাকা ফিরে এসে রাষ্ট্রের কোষাগারে যোগ এবং জনকল্যাণে সেটা ব্যয় হয়। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা ওই জাতির সন্তান, এই জাতির অংশ, জাতির বিবেক, জাতির আয়না। আপনাদের দর্পণে সেই চিত্রগুলো তুলে ধরুন। বাংলাদেশ জামাত ইসলামী কোরআন ভিত্তিক যে ইসলামী কল্যাণ রাষ্ট্র করতে চায়। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আল্লাহ যেন সেই কল্যাণ রাষ্ট্র গড়ার পথে আমাদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। মহান রবের সাহায্য পেলেই শুধু মহান কাজ আঞ্জাম দেওয়া সম্ভব হবে, অন্যথায় সম্ভব নয়।